সবাইকে চমকে দিয়ে এবার বাড়ি থেকে চলে গেল অহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। অহনাকে যখনই অর্জুন স্পষ্ট করে জানিয়ে দেয় যে তুমি যদি শুধুমাত্র আমার শর্তগুলো মেনে নিতে পারো তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারবে এবং আমার সাথে সংসার করতে পারবে, আর যদি তুমি এই সমস্ত শর্ত মেনে নিতে না পারো তাহলে আমার কোনো কিছু করার থাকবে না। আমি তোমার কাছে দুঃখিত, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না এবং একসাথে নিচে থাকতে পারবো না। এতে করে তখন খুব অবাক হয়ে যায় অহনা। ঠিক তখনই বল যে বেশ, আপনি যেহেতু চাইছেন এটাই যে আপনি আমার সাথে থাকবেন না এবং এক ঘরে থাকবেন, তাহলে সেটাই আমি আপনাকে করে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না, এবার আপনার যেটা ইচ্ছে হবে আপনি সেটাই করতে পারবেন। এই বলেই তখন অহনা সেখান থেকে বেরিয়ে যায়। আর তখন বাইরে এসে কান্না করতে থাকে যে না, এভাবে কোনোভাবেই ওকে নিয়ে সংসার করা সম্ভব হবে না। ও যেভাবে আমার পরিবার, তাতে করে কোনোভাবেই আমি এভাবে ঠিকঠাক মতো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর তার জন্যই আমাকে কোনো না কোনো একটা উপায় ঠিক খুঁজে বের করতে হবে। এভাবে শুধু শুধু একটা ভুল মানুষকে বিয়ে করে আমার নিজের সমস্ত কিছু শেষ করে দেওয়ার কোনো মানেই হয় না। এই সমস্ত কথা যখনই ভাবে, অপরদিকে দেখা যায় অহনা খুবই কষ্ট পায় অর্জুনের এই সমস্ত কথা শুনে। সে তখন বলছে আপনি যে এভাবে আমাকে কোনোদিনও বলতে পারবেন এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি, তবে এবার আমি আপনাকে সারা জীবনের মতো মুক্ত করে দিয়ে যাব। এই বলেই তখন অন্য ঘরে গিয়ে সেখানে শুয়ে পড়ে এবং তারপর দিন সকাল বেলায় সকলের সামনে যখনই ওই মূর্তি বিক্রি করা নিয়ে কথা হলো, ঠিক তখনই দুর্গাদেবী বলছে এই সমস্ত কথা আর যেন এখানে না ওঠে, আমি ওই সমস্ত পুতুল আর বিক্রি করতে যাব না। ঠিক তখনই অহনা শেষবারের মতো একবার চেষ্টা করে দুর্গাদেবীকে বোঝানোর জন্য, কিন্তু দুর্গা কোনোভাবেই সেটা বুঝতে চায় না। ঠিক তখনই বলছে বেশ মা, আপনি যেটা বলবেন তাহলে সেটাই হবে, আমি আর চাই না কোনো কিছু ঝামেলা বাড়াতে, তাই আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো, এছাড়া আমি আর কোনো কিছু বলতে চাই না। এতে করেই তখন দূর থেকে এই সমস্ত কথা শুনতে পায় পিসি ও কাকিমা। ঠিক তখন বলছে একদম উচিত কাজ হয়েছে, এবার আমিও দেখতে চাই যে এই মেয়েটা এখান থেকে কি করতে পারে। আর জানো ছোট ভাবি, আমি তো শুনেছি কালকে ছোট বলেছিল যে এই মেয়ের সাথে ও আর সংসার করবে না, এই মেয়েকে এবার এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। অবশেষে আমাদের উদ্দেশ্য সফল হতে চলেছে। আমরা যেভাবে এতদিন ধরে চেয়ে এসেছি যে এই মেয়েটা এই বাড়ি থেকে বেরিয়ে যাক, অবশেষে সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে, তাই এবার আমি সত্যিই খুব খুশি। এই সমস্ত কথা বলেই তখন হাসতে থাকে তারা দুজনে। অপর থেকে দেখা যায় সকলের সামনেই তখন অহনা বলছে মা, আপনাকে একটা কথা বলার ছিল, আমি শুধুমাত্র একটা কথাই বলবো যে এই সমস্ত কাজ যেহেতু আমি দায়িত্ব নিয়ে শুরু করেছিলাম, তাই আমি বাকি পুতুলগুলো বিক্রি করার জন্য চেষ্টা করে দেখবো। আমাদের বাড়ির ওখানে একটা দোকান আছে, নিশ্চয়ই সেখানে সমস্ত কিছু হয়ে যাবে এবং আমি নিশ্চয়ই বিক্রি করতে পারবো। এতে করে তখন দুর্গা বলছে বেশ, তবে তুমি দেখে আসো, যদি অর্ধেক দামে বিক্রি করা হয় তাহলেও তো বিক্রি করা হবে। এই সমস্ত শুনেই তখন অহনা বলছে বেশ মা, তবে সেটাই হবে, আর আপনি যা বলবেন সেটাই হবে। এই বলেই তখন সেখান থেকে চলে যায় নিজের ঘরে এবং নিজের সমস্ত কাপড় গুছিয়ে রাখা সেই সমস্ত দেখিয়ে বলেছে এবারের মতো তোমরা সবসময় ভালো থেকো, আমি আর কোনোদিনও তোমাদের কাছে ফিরে আসবো না। এই সমস্ত কথা মনে মনে বললেও তখন বাইরে বেরিয়ে আসে এবং সকলে তখন বলছে তাহলে কালকে তাড়াতাড়ি কিন্তু তুমি চলে আসবে। এতে করে অহনা তখন বলছে বেশ, সেটা আমি চেষ্টা করে দেখবো। এতে করে তখন সকলে একটু অবাক হয়ে যায়, হঠাৎ করে অহনার কি হয়েছে, অহনা এমন করে কেন কথা বলছে, কেউ সেটাই বিশ্বাস করতে পারে না। ঠিক তখন বলছে কি সমস্ত কথা বলছো। ঠিক তখন জানে যে হ্যাঁ, আসলে কালকে গিয়ে যে সেখান থেকে চলে নাও পারে, তাই এর জন্য আমি বলে করে দেখবো। ঠিক তখনই বড় ভাই বলছে হ্যাঁ, আমি সত্য বুঝতেই পেরেছি, মায়ের কাছে যাচ্ছ, মা নিশ্চয়ই অনেক ভালো মন্দ খাওয়াবে রান্না করে। ঠিক তখনই অহনা বলছে বড় ভাবি, আমার বাবা বেঁচে নেই, তাই আমার মা ওই বাড়িতে নিজের মন মতো আমাকে কোনো কিছুই খাওয়াতে পারবে না, সবটাই কিন্তু বড় মা আর বড় বাবার কথা মতোই হয়, তাই সেখানে আমার মা আলাদা করে আমাকে কিছু করাতে পারবে না। এতে করে তখন সকলে একটু অবাক হয়ে যায়, এইভাবে হঠাৎ করে অহনা কেন বলছে, কেউ কিছুই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে অহনা সকলের সামনে দিয়ে যখন চলে যাবে, ঠিক সেই মুহূর্তে দুর্গাদেবী বলছে কালকে কিন্তু তাড়াতাড়ি তুমি চলে আসবে। ঠিক তখন বলছে মা, আমি চেষ্টা করে দেখবো, আমি আপনাকে কথা দিতে পারছেন যে কালকে আমি ফিরে আসতে পারবো কিনা। ঠিক তখন বলছে সেটা আবার কি কথা, কালকে ফিরে আসতে পারবে না মানে। ঠিক তখন জানেন যে আসলে মা, যদি আমি এই পুতুলগুলো বিক্রি করতে না পারি তার জন্য আমি বলেছি, আর আপনি চিন্তা করবেন না, আমি সমস্ত কিছু ঠিকঠাক মতো করে দেবো, আমি সমস্ত পুতুল অবশ্যই বিক্রি করবো, আর যতদিন অব্দি বিক্রি করতে পারছি ততদিন অব্দি আমি আর বাড়ি ফিরবো না, আমি একবারে বিক্রি করেই বাড়ি ফিরে আসবো। এতে করে সকলে তখন একটু জিনিসটাকে সহজভাবেই নেয়, কিন্তু অহনা মনে মনে বলছে তোমরা সকলেই ভালো থেকো, তোমরা সকলে সত্যিই খুব ভালো, আমি সত্যি এখানে এসে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি জানি না আমি কি অন্যায় করেছি, কিন্তু সকলেই ভাবছে যে আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি, তার জন্যই আমি সারা জীবনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তোমরা সবসময় ভালো থেকো, এটাই আমি চাই। আর এভাবেই সকলের সামনে কাউকে কিছু না জানিয়ে সবাইকে চমকে দিয়েই এবার বাড়ি থেকে চলে যায় অহনা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এবার কি সত্যি সত্যি অহনা চলে যাবে একেবারের জন্য ওই সেন বাড়ি থেকে, নাকি এর আগেই নিজের ভুলগুলো বুঝতে পারবে অর্জুন এবং ফিরিয়ে নিয়ে আসবে অহনাকে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।